আল্লাহ তাআলার দরবারে রহমত এবং মায়ার খাজানা রয়েছে যেই মায়া থেকে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ অর্থাৎ ৯৯ ভাগ মায়া আল্লাহ তাআলার দরবারে রেখে দিয়েছেন, রিজার্ভ কম্পার্টমেন্ট রেখে দিয়েছেন। একটা মাত্র মায়ার সিটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে বিচরণ করে দিয়েছেন, যার দরুন বাগে তার বাচ্চাকে ধরে খায় না, এমনইভাবে ওয়াহশি জানোয়ার তার বাচ্চাকে আক্রমণ করে না, পশু পাখি তার বাচ্চাকে লালন পালন করে, মা তার ছেলেকে লালন পালন করে, ছেলে তার বাবাকে ভালোবাসে, তার মাকে ভালোবাসে, এমনইভাবে মায়ার বন্ধনে আবদ্ধ থাকে। আল্লাহ তাআলা বলেন, আমি একটা মাত্র মায়া ৯৯ ভাগ মায়া আমি আল্লাহ তাআলার অধীনে রেখে দিয়েছি, একটা মাত্র মায়া ১৮,০০০ মাখলুকাতের মধ্যে বিচরণ করে দিয়েছি, যার দরুন একে অপরকে মায়া মহব্বত করে, একটা মাত্র মায়া ৯৯ ভাগ মায়া আল্লাহ তাআলার অধীনে রাখিয়া দিয়েছেন, যা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রকাশ করবেন ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। যে ৯৯ খান মায়া আল্লাহ তাআলার দরবারে রিজার্ভ কম্পার্টমেন্ট রাখছেন, আল্লাহ তাআলার অধীনে রেখে দিয়েছেন, ওই ৯৯ খান মায়া আল্লাহ তাআলা যেই দিন ময়দানে মাশর কায়েম হয়ে যাবে, মানুষ যখন অসহায় অবস্থায় পতিত হয়ে যাবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা তার মুমিন বান্দা বান্দীদের জন্য ওই ৯৯ খান মায়া প্রদর্শন করবেন। ওই ৯৯ খান মায়া ওই দিন আল্লাহ তাআলা দেখাইবেন। একটা মাত্র মায়ার সিটার কারণে আমরা একে অপরকে মহব্বত করি, একে অপরে বৈধভাবে হোক অবৈধভাবে হোক দেখা যায় এমন মহব্বতের তাড়নায় বইরা চট্টগ্রামের ছেলে হবিগঞ্জের মেয়ের দিকে ছুটিয়াই হয় নাই, না এটা অবাস্তব না, কিতা আসে, যদিও মহব্বতটা এটা অবৈধ, কিন্তু টানে তো আয়, মায়ার টানে আয়। এই আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করেছেন, গতিকে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের গণ্ডির ভিতরে ঢুকার সুযোগ দান করেছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় ইহসান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা বান্দীদেরকে বিশেষ করে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। যেহেতু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়া করে লালন পালন করি, তোমাদেরকে আমি বিভিন্ন ধরনের ব্যবস্থাপনায় আমি আঞ্জাম দিয়ে থাকি, অতএব আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত বন্দিগি করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা ছাড়া আর কারো বন্দিগি আর কারো দাসত্ব আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। এই জন্য আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন যে একমাত্র বন্দিগি করতে হবে আমি আল্লাহর। যেহেতু আমি আল্লাহ তাআলা তোমাকে নিস্তি থেকে অস্তিত্ব দান করছি, যেই আল্লাহ আমি নিয়ে এসেছি সেই আল্লাহই আমি তোমাকে নিয়ে নিব, যেই আল্লাহ আমি তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সেই আল্লাহই আমি আমার দিকে আবার প্রত্যাবর্তন করাইয়া আমার দিকে ফিরিয়ে নিয়ে আসব। অতএব তোমরা গোলামের প্রাচীর পার হইয়া অন্য কোনো তন্ত্রে মন্ত্রে অন্য কোনো গোলামের দিকে তোমরা আসক্ত হইলে আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে কড়াই গন্ডায় হিসাব নিকাশ দিতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দিগি করা যাবে না। এটা আল্লাহ তাআলার ডিসিশন, ফাইনাল ডিসিশন, যে বন্দিগি যদি একমাত্র করতে হয় তাহলে আমারই করতে হবে। অতএব এই আকাশের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, তোমার মা বাবার মালিক আমি আল্লাহ, আর তোমার মালিকও আমি আল্লাহ তাআলা। অতএব যেহেতু আমি তোমাদেরকে কোনো কিছুর বিনিময়ে তোমাদেরকে দান করি নাই, দুনিয়াতে পাঠাই নাই,
আর যেহেতু আমার কোনো স্বার্থ এর মধ্যে নিহিত নাই, গতিকে আমি আল্লাহ তাআলারই ইবাদত বন্দিগি তোমরা একনিষ্ঠতার সাথে তোমরা আদায় করতে হবে। এর পরিশেষে আল্লাহ তাআলা সমন জারি করিয়া দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার হক পালন করার সাথে সাথে আরেকটা আদেশ দিয়া দেন, এই জমিনের মধ্যে যেমনভাবে আমরা আসার পরিশেষে আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানিতে আমরা টিকিয়া রইছি, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দুইজন করে এমন মমতাময়ী দুইজন লোক নির্বাচিত করেছেন, যাদের কোনো স্বার্থ থাকে না, যাদের কোনো স্বার্থ থাকে না, তারা বিনা স্বার্থে তার সন্তানকে লালন পালন করেন, বিনা স্বার্থে তার সন্তানকে পেটে ধারণ করেন, বিনা স্বার্থে তার সন্তানের বিভিন্ন বিষয়াদি আঞ্জাম দিয়ে থাকেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর হুকুম আদায় করার পরিশেষে আমি জানাইয়া দিলাম, তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা আল্লাহ তাআলা আদেশ করেছেন। একটা হচ্ছে হকুল্লাহ মানে আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ বান্দার হক। বান্দার হকের মধ্যে সর্ব আগে যেটা সর্বপ্রথম যেই হকটা, এটা মা বাবার হক। তো আমাদের সমাজের মধ্যে মাতা পিতার অবাধ্য আচরণ করে 70% ছেলেপেলেরা দেখা যায় মা বাবার অবাধ্য আচরণ করে। এর কারণ আছে। এর কারণ কি? যেমনভাবে আমার বিষয় দেওয়া হয়েছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, এটাও অর্ধেক বিষয়। আর এক অর্ধেক বিষয় হয়েছে মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। সন্তানের প্রতি মা বাবার কি দায় দায়িত্ব, এই ব্যাপারটা তখন উল্লেখ করা হয়েছে। প্রথম হক হইল গিয়া সন্তানের প্রতি মা বাবার কিছু দায় দায়িত্ব আছে না? দায় দায়িত্ব নাই? দায় দায়িত্ব অবশ্যই আছে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমের মধ্যে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহল আয়ালদেরকে বাঁচাও, তোমার অধীনস্থ লোকদেরকে বাঁচাও। তে মা বাবার অধীনস্থ লোক হইলে সন্তান সন্ততি স্ত্রী, তার অধীনস্থ লোক যারাই আছে সবাইদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আদেশ করেছেন। কু আনফুসাকুম, নিজেও বাঁচো বর্জনকেও বাঁচাও। তো মা বাবার কিছু দায় দায়িত্ব আছে। দায় দায়িত্ব কিটা? মা বাবার দায়িত্ব হইলে সন্তানের প্রতি তিনটা। قال النبي صلى الله عليه وسلم فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه। সন্তান যখন ভূমিষ্ঠ হয় মা বাবার দায়িত্ব হয়ে যায় সুন্দর একার নাম রাখা। সুন্দর একার নাম রাখা, যেই নামের আসরে যেই নামটা হতে হবে ইসলামিক নাম, কোন ইসলামিক নাম না, যেই নামের দ্বারাতেই মানুষ বুঝিয়ে নেয়, যেই নামটা উচ্চারণ করা হয় এই উচ্চারণেই যেন মানুষ বুঝিয়ে নেয় মুসলমানের সন্তান। সর্বপ্রথম আমরা যারা অভিভাবক মা বাবার দায়িত্ব পালন করি, তারাই সর্বপ্রথম এই ধরনের মিস্টেক করি, পদস্খলন করি। নাম রাখতাম নবীগণদের সাথে মিলাইয়া, না হয় সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন নেককার আল্লাহর ওলিদের সাথে নামের সাথে সামঞ্জস্যতা রাখিয়া নাম রাখতাম। কিন্তু আমাদের পশ্চিমা বিশ্বয় আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, যার দরুন আধুনিকতায় আমরা এমনভাবে চেয়ে গিয়েছি
সন্তানের নামটা পর্যন্ত মুসলমানের কাতারে রাখতে চাই না। কথা ঠিক না বেঠিক? মুসলমানের কাতারে রাখতে চাই না। মানুষ যখন দুনিয়াতে আসে তখন তার বাবার দায়িত্ব হয়ে যায় নাম রাখা। বিশেষ করে মুসলমানের সন্তান যখন দুনিয়াতে আসে, সপ্তম দিনে তার আকিকা করা হয়, তার একটা নাম নির্ধারণ করিয়া দেওয়া হয়। ওই সময় একজন হুজুরকে তালাশ করে, আর মরণকালে জানাজা পড়ানোর জন্য হুজুরকে তালাশ করে। এর মধ্যখানে বেড়াচেরা যতটা আছে ওই হুজুরেরা বুঝতো না, হয় কিনা? সন্তান আদি হইলে পরে নাম রাখার জন্য একজন হুজুর খুঁজে, যেমন ওই হোক একজন হুজুর খুঁজে। আর যখন মুর্দা হয়, লাশ হয়ে যায়, তখন ওই একজন হুজুরে ডাকর, হুজুরে দিয়া জানাজা ভরাইয়া খবরে তো আর দরকার। মুসলমানের এরকমই একটা চিন্তাধারা কাজ করে। তো সর্বপ্রথম দায়িত্ব, মা বাবার দায়িত্ব হচ্ছে তার একজন মা বাবা, একজন বাবার পরিপূর্ণ একজন বাবার দায়িত্ব হচ্ছে ইসলামিক নামটা তার রাখা দেওয়া। নাম রাখে দেখা যায় হারুন আরু তারু, হারুন আরু তারু। হুজুরে নিছে 74 নম্বর বাচ্চা যখন হয়েছে, হুজুরে নিছে, হুজুর আমার একটা ছেলে সন্তান হয়েছে, তার নাম রাখন লাগে। হুজুরও দাওয়াত কবুল করছেন, গেছেন বাড়ি। যাওয়ার পরে শেষে জিগাইল যে আপনার সন্তান আদি কয়জন? বলে আমার মাশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর দন 60 জন দিয়েছেন আল্লাহ, 60 ছেলে। বলে এদের নাম কিতা কিতা আপনি কইন? তখন ওই বাচ্চার বাপে কয় হারুন আরু তারু। কয় কি আজীব নাম, একটা নাম হতো, ইসলামের কোনো খান্দা কাছায় না, এটা কোন ধরনের নাম? তখন বাচ্চার বাবাই কয় কয় হুজুর আপনি যে কথা কইতাছেন আমি বুঝছি, নাম রাখতাম ডাঙ্গর লম্বা চড়া কইরা নাম, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম। এটা তো বর্তমান ডিজিটাল যুগে এটা খায় না। বর্তমান আধুনিক যুগে এই নামগুলা খায় না, তো এই নামগুলা চয়েস না, তার মারও চয়েস হয় না। হুজুর আসিল মানে অন্য রকমের, অন্য সিস্টেমের। কয় তুমি যে আমার কথাই দাবে খাইদায় ফেলাই লাইলাই, তোমার সিদ্ধান্তই যদি বলবো তৈয়া থাকে, তাহলে প্রথমটা রাখছো হারু, দ্বিতীয়টার নাম রাখছো নারু, তৃতীয়টার নাম রাখছো তারু, এইটার নাম রেখে লাও গরু। ইমাম সাহেব তো ইয়া ছাড়া আর কোনো উপায় আসেনি। এই নামের কারণে দেখা যায় ছেলে সন্তান, মেয়ে সন্তান নাম রাখে প্রিয়াঙ্কা। মুসলমানের সন্তান মেয়ে সন্তানের নাম রাখে প্রিয়াঙ্কা। আমাদের আচার আচরণ, আমাদের ফিতরত নেচার এতটাই বিগারগ্রস্ত হয়েছে, এতটাই দূরে চলিয়া গেছে মুসলমানের কায়দা কানুন থেকে। যদি জিজ্ঞানো হয় নাম কিতা, হয় নাম স্বপন। এখন স্বপন নামের উপর বেশ করে তো বোঝা যাইতো না এ হিন্দু না মুসলমান, না বুঝার কোনো কায়দা আছে? ওর নাম কয় স্বপন। তখন তো ওই লোকটা বিপাকে পড়ে গেছে, বলতেছে তোমার বাবা আছেনি? বাবা বলে বাবা আছেন। তোমার বাবার নাম কি? কয় রতন। বাবের নামও যাইয়া ও কোনো সুরত পাওয়া যাইতেছে না। এ মুসলমান না গৈরে মুসলিম, হিন্দু না মুসলমান, এইগুলা কোনো পরিচয় পাওয়া যাইতেছে না। দুই দিকে মিস্টেক করার পরিশেষে ওখানে একটু অগ্রসর হইতেছে। ওই লোকটা বলতেছে যে তোমার কোনো বোন আসেনি? বোন? ওই বোন আছে। বোনের নাম কি? ওই বোনের নাম প্রিয়াঙ্কা। দিলনি শেষ কইরা। তিনটা সুরতের কোনো এক সুরতে পাওয়া গেছিনি মা বাবার নাম? তিনটা সুরতের কোনো একটা সুরতে পাওয়া গেছিনি যে ইসলামিক নাম? কোনো সুরতেই পাওয়া গেছে না। আমাদের বেশভূষাও বোঝা যায় যে মুসলমান হইয়া বেশে ভাই আছি। ইসলামী কালচার, ইসলামী অনুশাসন মানিয়া চলতে আমাদের খুবই অসহ্য। না আছে সুরতে, না আছে সিরতে। আচার নেচারও মুসলমানের কায়দা কানুন বুঝার কোনো তৌফিক নাই।
নাম কৈত্যানের ভিত্তিতেও মুসলমান বোঝার কোনো তৌফিক নাই। এই রকম আলোতে, অজবর আলোতে এই সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি, মুসলমান নামদারি মুসলমান। এই নাম রাখার পরিশেষে দেখা যাইব তারে প্রথম হক বাধা দিলাইছে, আঘাত করে লিছে। সন্তানটা যে সুষ্ঠু একটা নাম, ইসলামিক নাম পাওয়ার কথা ছিল, তার অধিকার ছিল, ওই অধিকার করব করলো বাবায়। দ্বিতীয় নম্বর, ওয়া আদিবাহু, তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা। প্রথম নম্বর নামের মাঝে দিল আঘাত, দ্বিতীয় নম্বর ইসলামিক শিক্ষার দ্বারে কাছেও নাই। সকাল 7টা বাজবে কিন্ডার গার্ডেন মুখা দৌড়ায়, ওয়াইফরে দিয়া বিবিরে দিয়ে পাঠাই দেয় কিন্ডার গার্ডেনে। 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা সকাল 7টার সময় কের মক্তব আর কের সক্তব। মক্তব ইসলামিক শিক্ষা বাদ দিয়া জাগতিক শিক্ষার জন্য পাগল পাড়া দেওয়ানা। এই দুই দিকে দিল, তারে হক তলবি করা হইল, হকের মধ্যে আঘাত দেওয়া হইল। এই দুইটা কারণে মুসলমানের সন্তান জন্মগ্রহণ করার পরে যখন তার বয়স 7 বছর হয়ে যায়, বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয়ে যায় তখন তাদেরকে আদেশ করো নামাজের জন্য। তখন আপনারা বলেন তো, 7 বছরের সময় যদি আদেশ করা হয়, আদেশ করলে পরে সে আদেশ মানত, এর আগে তো তার নমাজ কালাম এগুলা শিক্ষা দেওয়ার দরকার আসেনি না নাই? শিক্ষা দেওয়ান লাগবো নি? 7 বছরের আগে পাক না পাক, হালাল হারাম, নামাজ কালাম এগুলা শিক্ষা দেওয়ার দরকার আসেনি? এগুলা শিক্ষা যদি না দেওয়া হয় তাইলে 7 বছরের সময় যখন তারে আদেশ করা হইব যে বাবা রে তুই নমাজ পড়, কইব নমাজ কি আমি দিছি নই না, না কইতো না? 7 বছরের আগে তো তারা নামাজটা শিক্ষা দেওয়ার লাগবো, কলিমা কালাম ও যুগুসল এগুলা তো তারা শিক্ষা দিতে, শিক্ষা দিয়া তুলতে হবে। শিক্ষা দিয়া যদি না তোলা হয় তখন তো সে 7 বছরের সময় তারা আদেশ করলো, কইব আমি নামাজ ও যুগুসল এই ব্যাপারে তো আমি জানিই না, না কইতো না? এই অবস্থার থেকে পরিত্রাণ পাইতে হলে, মুক্তি পাইতে হইলে একজন বাবার করণীয় হচ্ছে তার সন্তানটারে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা। আর যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তাহলে বাবার লাভটা হবে কি? লাভটা হবে, যদি আর কোনো লাভ না আর হয়, ন্যূনতম মানে লাভ বৃদ্ধাশ্রমে দিত না। কথা ঠিক না বেঠিক? যেই সন্তানটা কলিমা কালাম ও যুগুসল পাক না পাক, হালাল হারাম, নামাজ বন্দিগি এগুলা শিক্ষা ফেলল, ওই সন্তানটা ইসলামের বীজ তার ভিতরে রোপণ করা হইল, এই সন্তানটা দেউলিয়াত্ব হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যেই সন্তানের নাম রাখা হইল ইসলামিক কোনো কায়দা কানুনের কোনো নাম নাই এবং তারে কোনো ইসলামী শিক্ষা দিতেও নাই, আমাদের সমাজে দেখা যায় অভিভাবকরা ইসলামিক শিক্ষা দিতে যাইয়া তারা হীনমনা প্রকাশ করে, কয় এটাও পড়ানি লাগে, এটাও পড়ানি লাগে, কয় কোরআন কিতাব তো পড়তেইব, যদি মক্তব্য না আর যায় তারপরেও হুজুর একজন দেখেন যে 300 টাকায় দেয়া নিয়ে আননা কিছু পড়াইলাও আন যায়, এটাও পড়ানি লাগে। কি হয় প্রতিপন্ন কইরা ইসলামিক শিক্ষাটারে দেখে বর্তমান সমাজের মানুষেরা, কারণ এদের ভিতরে দিনের দরদ নাই, গতিকে এই ধরনের চিন্তা চেতনা এদের ভিতরে লালন করে আর তাদের সন্তানদেরকে এইভাবেই বেইরা উঠতে দেয়। 3 নম্বর পয়েন্ট, ফাইদা বালাগা ফালইজাউইজুহু, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়গা, বিবাহ শাদী করার উপযুক্ত বয়সে উপনীত হয়ে যায়, তখন বাবার উপর দায়িত্ব আসিয়া যায় তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। এটাই মা বাবার জন্য দায়িত্ব সন্তানের উপর 3টা। 1 নম্বর,
সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা, ইসলামিক নাম না, ইসলামিক নাম। 2 নম্বর তারে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা। 3 নম্বর সে যখন বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া। এই 3টা দায়িত্ব হচ্ছে পিতামাতার উপর সন্তানের প্রতি। আর সন্তানের উপর দায়িত্ব মা বাবার। কিরকম দায়িত্ব? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। আল্লাহ তাআলা বলিয়া দেন, আমার হক আদায় করার পরিশেষে তোমাদের মা বাবার হক আদায় করো। তোমাদের পিতামাতা তোমাদেরকে লালন পালন করেছেন। হামালাতনি ওয়াহনিন আলা ওয়াহনান আলা ওয়াহনিন, মানে গর্ভধারণ করেছেন, কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছেন। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন এবং যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখ দেখার সুযোগ সুবিধা দান করেছেন। তোমাকে প্রসব করে মার যন্ত্রণা সহ্য করে তোমাকে প্রসব করেছেন এবং তার নিজের জীবনকে বিলীন করে তোমাকে লালন পালন করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে তোমরা সদ আচরণ করো, ভালো ব্যবহার করো, সদ আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা পিতা যখন, তোমাদের পিতামাতার মধ্য থেকে যখন উভয়ই বার্ধক্যতা অবস্থায় উপনীত হয়ে যান, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যান, অথবা কোনো একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যান, ফালা তাকুল লাহুমা, তাদেরকে এমন আচরণ বিধি দেখাইও না, এমন আচরণ বিধি তাদের সামনে করিও না যেই আচরণের কারণে তারা উফ শব্দটা বিরক্ত বোধ নিয়ে বলে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কোনোদিন ধমক দিও না। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে যতদিন তোমরা নিঃশ্বাস তোমাদের বজায় থাকবে, যতদিন পর্যন্ত তোমাদের এই হায়াতে জিন্দেগি বজায় থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহর গোলামির বাউন্ডারির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, অবকাশ নাই। তেমনিভাবে তোমাদের পিতামাতার খেদমত, তোমাদের জীবন যতদিন আছে ততদিন তোমাদের পিতামাতার খেদমত করিয়ে যাইতে হবে, এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। যেমনভাবে আমি আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করতে হবে, তেমনিভাবে তোমাদের পিতামাতার খেদমত তোমরা আদায় করতে হবে। কতদিন? দুনিয়াতে আসি যতদিন অতদিন আল্লাহ তাআলার হুকুম যেমনভাবে পালন করতে হবে, নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত মা বাবার খেদমত চালাইয়া যাওয়ান লাগবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করার কথা বলা হয়েছে। তো মা বাবার সাথে কিভাবে সৎ আচরণ করতাম?
যেভাবে আমাদেরকে ছোটবেলায় মা বাবায় লালন পালন করেছেন, ছোটবেলায় যেইভাবে মা বাবা আমাদেরকে সেবা দিয়েছেন, আমাদেরকে লালন পালন করেছেন, বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছেন, তেমনিভাবে যখন মা বাবা বুড়া হয়ে গেল, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেল, তখন মা বাবাও ছোট বাচ্চাদের আকার ধারণ করে ফেলে। কথা ঠিক না বেটি? তখন মা বাবাও আশা করে যে আমার উপযুক্ত ছেলে আমার সেবা যত্ন করব, আমার কদরদানি করব। এরকম টার্গেট প্রত্যেকটা মা বাবার থাকে। এই মা বাবার হক যদি আদায় না করা হয় তাহলে দুনিয়া থেকে শাস্তি আরম্ভ হবে। কিয়ামত তথা আল্লাহ তাআলা ওই শাস্তিটা দুনিয়া থেকে শুরু হবে, পরিশেষে তার ঠিকানা জাহান্নাম বনিয়া যাইবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো যখন তোমাদের পিতামাতা উভয় বার্ধক্যতা অবস্থায় উপনীত হন, অথবা কোনো একজন তাদেরকে এমন অসৎ আচরণ দেখাইও না যে আচরণের দ্বারাতে তারা ইস বলে, উফ বলে। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমকও দিও না। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা আও নারুকা। মাতা পিতার খেদমত যারা করিয়া তাদের সন্তুষ্টি অর্জন করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য রয়েছে জান্নাত। মা বাবার খেদমত করিয়া, মা বাবার সেবা যত্ন করিয়া যারা জিন্দিগিটারা কাটাইতে পারতেছে, যারা জিন্দিগিটারা গঠন করতে পারছে, তাদের জন্য রয়েছে মওলায়ে কারিমের দরবারে আল্লাহ তাআলার দেওয়া জান্নাত। আর যারা নাকি দুনিয়ার জমিনে দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার চাকচিক্যতায় পড়ে, মা বাবার কথাকে এমনইভাবে ভুলিয়া গেল। মা বাবা বৃদ্ধ, মা বাবা খুবই হাঁটা চলাফেরা করতে পারেন না, এমনকি তাদের খাবার দাবারের কোনো ধরনের চিন্তা ফিকির নেয় না। যেই সন্তান তাদের সেবা যত্নের কোনো ফিকির নেয় না, ওই সন্তানটা, তার মা বাবা তার জন্য জাহান্নাম। কারণ তার মা বাবাকে তার সেবা যত্ন না করার কারণে আল্লাহ তার প্রতি নারাজ। মা বাবা যদি নারাজ থাকেন তাহলে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান। রেজাল রাব্বি রেজাল ওয়ালিদাইন, মানে আল্লাহ সন্তুষ্ট থাকেন মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকেন। আর আল্লাহ নারাজ হয়ে যান যখন মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যান। মা বাবার যদি সেবা করা হয়, এর দ্বারাতে দুনিয়াতে আল্লাহ তাআলা শান্তির জীবন নসিব করে দিবেন, পরকালে সুখময় স্থান জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। এরই আলোকে জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, উনি আল্লাহকে বার করলো, তার কাপড় পাল্টিয়ে নতুন কাপড় পরিধান করাইল। এর পরিশেষে সে বাজার থেকে যে গোশতটা এনেছিল ওই গোশতটা সে রান্না করলো। রান্না করার পরিশেষে তার মাকে তৃপ্তি সহকারে তার মাকে এই রান্না করা গোশতের রান্না করা ঝোল পান করালো। পান করানোর পরিশেষে মা বিট বিট করে বলতেছে, হে মওলায়ে কারীম, পরওয়ারদিগারে আলম, আমি আমার সন্তানের প্রতি এতটুকু সন্তুষ্ট, এতটুকু রাজি। তুমি মওলায়ে কারীম আমার সন্তানের প্রতি তুমিও রাজি খুশি হয়ে যাও, তাতে করে আমার সন্তানের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে জগতের পয়গম্বর মুসার সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিয়ে দাও।
যখন এই কথা বলল তখন মুসা আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তখন ওই লোকটাকে বললেন, তুমি সফল পুত্র, তুমি সফল পুত্র, তোমার মা বাবা, তোমার মাকে তুমি সেবা যত্ন করিয়া, তোমার মার সেবা শুশ্রূষা তুমি করিয়া, মা বাবা মার সেবা আদায় করিয়া তুমি জান্নাত করে ফেলেছো, তুমি সফল পুত্র। খেদমতে মা দরবে দর কোন সুবে শাম, তাকে বাসি দরদু আলম লেকে নাম। খেদমতে মা দরবে দর কোন সুবে শাম, তাকে বাসি দরদু আলম লেকে নাম। তোমরা সকাল সন্ধ্যা তোমাদের পিতামাতার খেদমত করো, আল্লাহ তাআলা দুনিয়ার জগতেও তোমাদেরকে সম্মানী দান করবেন এবং পরকালেও তোমাদেরকে সম্মান দান করবেন। যদি তোমরা পিতামাতার খেদমত একনিষ্ঠতার সাথে তোমরা আদায় করতে পারো, দুনিয়ার জমিনেতে আল্লাহ তাআলা শান্তির জীবন নসিব করে দিবেন, পরকালের জিন্দেগি আল্লাহ তাআলা সুখময় করে দিবেন। আর মা বাবার অবাধ্য গেলে হবে কি, দুনিয়া থেকে শাস্তি শুরু, আর পরিশেষে ঠিকানা হবে জাহান্নাম। তানবিহুল গাফিলিন নামক গ্রন্থের মধ্যে আল্লাহর নবী, বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ইবাদত বন্দিগি, সদকা খয়রাত, সদাচরণতা সব কিছুর দিক দিয়ে তিনি মাহির, একদম উচ্চাঙ্গের। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবাদতের এমন কোনো জিনিস নাই যার মধ্যে কোনো ঘাটতি আছে ইবাদতের দিক দিয়ে, শারীরিক এবং মালি। শারীরিক ইবাদতের মধ্যেও তিনি এক্সপার্ট এবং দান খয়রাতের মধ্যেও তিনি এক্সপার্ট। পয়গম্বরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পথে, হায়াত পুড়িয়ে যাওয়ার পথে, তখন উনার স্ত্রী লক্ষ্য করল যে আমার স্বামী হয়তো আর মনে হয় আর বেশিক্ষণ এই দুনিয়ার জমিনে আর নাই, কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া চলে যাবেন পরপারে। তখন এই উপায়ান্তর না পেয়ে তার স্ত্রী কি করল, কোনো দিক বেদিক না তাকাইয়া ছুটিয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মনে হয় গো আর বেশিক্ষণ এই দুনিয়ার জমিনে আর থাকবেন না, আমার দিলে এইটাই সায় দিছে, আপনার সাহাবী আলকামা কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া চলে যাবে। আমার মন চাইতেছে আপনি যদি যাইতেন, তার পাশে যাইতেন এবং কালিমা শরীফ তালকিন করতেন, তার জন্য হয়তো অনেক ভালো হইত। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সি, হযরত আম্মার, হযরত বিলাল এই ধরনের সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। পাঠাইয়া বলে দিলেন, তোমরা জলদি করে আমার আলকামার নিকট যাও, গিয়া কালিমা শরীফ তালকিন করো, যাতে করে তার জবান দ্বারা কালিমা শরীফ বের হয়ে আসে, ঈমানের হালতে সে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারে পাঠিয়ে দিলেন তিনজন সাহাবীকে। ওই তিনজন সাহাবী যখন গেলেন, আলকামার পাশে গেলেন, গিয়ে তারা কালিমা শরীফ তালকিন করতেছেন, খুব সজোরে কালিমা শরীফ তালকিন করতেছেন, কিন্তু আলকামা কালিমা শরীফ পড়তে পারতেছেন না। সাহাবী কথা ঠিক, কিন্তু কালিমা শরীফ তার মুখ দ্বারা বের হচ্ছে না, যেমন জিহ্বাটা যেমন জড় পদার্থর মতন হয়ে গেছে। কোনো উপায়ান্তর না দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন আবার বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই বিষয়টা অবগত করে দেওয়ার জন্য। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো বিলম্বিত না করে তিনি দৌড়িয়া ছুটিয়া আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হাজিরা হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামাকে আমরা
খুব গভীরভাবে খুব ভালোভাবে কালিমা শরীফ তালকিন করছি, কিন্তু উনি পড়তে পারতেছেন না, ওনার জিহ্বা নাড়াচাড়া করতে পারতেছেন না। আমরা এই উপায়ান্তর না পেয়ে আমাকে পাঠানো হইল, আপনি এর একটা ডিসিশন দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে বিলাল, তার মা বাবা কি দুনিয়ার জমিনে জীবিত আসেনি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তার বাবা দুনিয়াতে নাই, তার মা এখনো দুনিয়াতে আছেন, কিন্তু বয়সের পরে অতিশয় বৃদ্ধ দুর্বল হয়ে গেছেন, তেমন একটা নড়াচড়া করতে পারেন না, তেমন হাঁটা চলাফেরা করতে পারেন না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখনো দুনিয়াতে জীবিত আছেন। এই কথা বলার পরিশেষে তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ওই বিলাল, আর তুমি দাঁড়িয়ে থাকো না, তাড়াতাড়ি করে যাও, আলকামার মার কাছে যাও, গিয়ে বলো তার যদি সম্ভব হয় আমার সামনে হাজির হওয়ার জন্য, আর যদি সম্ভব না হয় আমি আসতেছি। এই কথা ঘোষণা দেওয়ার পরিশেষে আলকামার মার সামনে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন, তলব করছেন। তখন আলকামার মা বলতেছে, আমার মা বাবা বিশ্বনবীর পায়ের কদমে কোরবান হোক, আমি এখনই চলে যাইব বিশ্বনবীর দরবারে। আলকামার মা আসিয়া দাঁড়াইলেন, দাঁড়ানোর পরিশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই আলকামার মা, তোমার আলকামার জীবন চরিত্র কেমন ছিল? তার জীবন জীবিকা কেমন নির্বাহ করত? তার চলাফেরার হালত কেমন ছিল? তার ইবাদত বন্দিগির হালত কেমন ছিল? আলকামার মা বলতেছে, যেমন তার নামাজ, তেমন তার রোজা, তেমন তার সদকা খয়রাত। তাহলে কেন আমার আলকামার এই করুণ অবস্থা ধারণ করলো? আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দিকেই তার ঠিকঠাক আছে, একটা জিনিসের মধ্যে সে দুর্বল আছে। সব সময় সে আমার চেয়ে তার স্ত্রীকে গুরুত্ব দিয়া দিত, তার স্ত্রীকে, তার ওয়াইফ, তার বিবিরে গুরুত্ব দিত। গতিকে আমি তার প্রতি নারাজ, অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট হওয়ার কারণে দেখা যাইতেছে তখন বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি করে কিছু লাকড়ি জোগাড় করো, একটা আগুনের কুণ্ড তৈরি করো, জ্বালাও আগুন। তার পরিশেষে আলকামাকে ওই আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিয়ে একবারে নস্যাৎ করে দেওয়া হবে। তখন আলকামার মা বুকটা ধক করে কেঁপে উঠল। তখন আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে জীবদ্দশায় আমার ছেলের এই করুণ অবস্থা আমি মা হয়ে কিভাবে সহ্য করব? বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আলকামার মা, দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের চাইতে অনেক তাপ কম, গরম কম। আমি চাইতেছি দুনিয়ার জমিনেই আলকামাকে শেষ করে দেওয়ার, পরকালে যাতে করে সে শাস্তির থেকে মওকুফ পেয়ে যায়, মাপ পেয়ে যায়। তখন আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সন্তানটাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করে দুনিয়ার মুখ দেখাইলাম, সে বড় হইল, সে বিবাহ করল, ওই সন্তানের মা আমি, আর আমি মা হইয়া আমার সন্তান দুনিয়া তাকাতেই, আমি দুনিয়া তাকা অবস্থায় আমার সন্তান এইভাবে আগুনের মধ্যে নিপাতিত হবে, এই কথাটা আমি মা হয়ে কিভাবে বরদাস্ত করি? তখন আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আমি 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 আমার আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে দৌড়িয়া পাঠাইলেন, এখন গিয়ে দেখো আমার আলকামার কি অবস্থা। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কালিমা শরীফ তালকিন করার আর প্রয়োজন হইল না, ঘরের পাশেই যাইতে শুনতে পাইলেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির তার জবান দ্বারা জারি হয়ে গেল, কারণ যতক্ষণ পর্যন্ত তার
মা নাড়াচ্ছিল ততক্ষণ পর্যন্ত সাহাবী হওয়া সত্ত্বেও তার মুখিদা কালিমা বের হচ্ছে না। তো মাতা পিতার গুরুত্ব অত্যধিক। যদি আমাদের মাতা পিতার যদি দেখভাল করতে যাইয়া আমাদের মিস্টেক হয়ে যায়, পদস্খলন হয়ে যায়, আমরা মাতা পিতার খেদমত করতে পারি না, তাইলে বুঝা নিতে বা আমাদের কপাল খারাপ, আমাদের তকদির ভালো না, নসিব ভালো না। মা বাবার খেদমত যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না, তাহলে দুনিয়াতেও শান্তির জীবন নসিব হবে না। আর শান্তির জীবন নসিব হতে হলে একমাত্র মা বাবার খেদমত করতে হবে এবং আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না, তাইলে পরিপূর্ণ বান্দা আমরা বলতে পারলাম না। এর বিনিময় বা আজর জান্নাত আমরা পাবো না, এটাই চিরাচরিত নিয়ম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। মাতা পিতার সাথে শিষ্টাচারপূর্ণ কথাবার্তা বলো, এদের সাথে নম্র ভাষায় কথাবার্তা বলো। নম্র ভাষায় যদি কথাবার্তা না কই, এদের মনের মাঝে যদি আঘাত আসিয়া যায়, তাইলে আমার জিন্দিগি বরবাদ। দেখা যায় শরীরের এই গাম্ভীর্যতার কারণে বাপ রে কি কইতো, মা রে কি কইতো, এটা নেত পায় না, দমক স্বরূপ আচরণ করে। 70% যুবকেরা এই ধরনের আচরণ বিধি দেখায়। এই আচরণ দেখানোর কারণ সর্বপ্রথম দায়ী হচ্ছে মা বাবা। তার হক আদায় না করার কারণে এইরকম একটা সুরত ধারণ করছে সন্তান। তখন সন্তানের হক যেহেতু আমি আগেই আটক করে ফেলেছি, পরিশেষে তো সে আমার হক দিবেই না, এটাই স্বাভাবিক। তো আমাদের মা বাবারও দায়িত্ব আছে। 3টা দায়িত্ব আমরা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। 3টা দায়িত্ব যখন আদায় করব, তখন আমার হকও সে আদায় করবে। আর আল্লাহর হক যে আদায় করতে পারে, তার দ্বারাতে বান্দার হকও আদায় করা সম্ভব হয়। আর আল্লাহর হকের মধ্যে যে হালনাগাদ করে, ত্রুটি বিচ্যুত করে, সে বান্দার হকের মধ্যেও আঘাত করে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর হকের কথা বলছেন। মা বাবার সাথে যদি সদাচরণ করা হয়, দেখা যায় মার দোয়ায় ওলি বনা যায়, মার দোয়ায় ওলি বনে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ইতিহাস আপনাদের জানা, ঘটনা জানা। মা বাবার খেদমতের দ্বারাতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনার মাকে উনি মায়ের পায়ের তালুর মধ্যে দৈনন্দিন 80 বার চুমু খাইতেন। সুবহানাল্লাহ। আপনি আমার সম্পদ আছে, হজ করলে পরে হজ কবুল হইতেও পারে, না হইতে পারে। কোনো সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, তাইলে 4 লাখ 3 লক্ষ টাকা হজ করার তৌফিক তার তা হোক বা না তা হোক, আল্লাহ তাআলা ওই সন্তানের নেক নজরে তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেন। সুবহানাল্লাহ। আসহাবে রকিম, যেই 3 যুবক পাহাড়ের গুহায় আটক করে গিয়েছিল, 2 জনের আকতি পেশ করার পরিশেষে 3 নম্বর জনে বলতেছে যে আমরা যেই মহা বিপদের সম্মুখীন হয়েছি, এই বিপদ থেকে ত্বরান্বিত হওয়ার জন্য আমাদের জীবনের এমন কোনো নিরঙ্কুশ আমল আছে কি, যেই আমলটাকে জড়িয়ে করে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব। এই প্রার্থনার উসিলায়, এই প্রার্থনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান বিপদ থেকে উদ্ধার করে দিবেন। তখন 3 নম্বর ব্যক্তিটা বলতেছে যে আমার একটা ভালো কাজের কথা স্মরণ হয়ে গেছে,
যে আমার প্রতিদিন রুটিন ছিল আমার মা বাবাকে আমি আমার একটা গাভী পালন করতাম, ওই গাভীটা দোহন করি আমার মা বাবাকে দুধ পান না করানো সত্ত্বে, না করানোর আগ পর্যন্ত আমার সন্তানদেরকেও দুধ পান করাইতাম না। একদিন ঘটনাক্রমে কাছে এই গরুর খাবার না পাইতে যাইয়া দূরবর্তীতে আমার যাইতে হলো। দূরবর্তীতে যাওয়ার কারণে সন্ধ্যা গনিয়ে আসলো, আসতে দেরি হয়ে গেল। আসার পরিশেষে আসিয়া দেখি আমার মা বাবা উভয়ই ঘুমিয়ে পড়েছেন। তখন আমি তাদের এই আরামের ঘুমকে হারাম করলাম না, বাধাগ্রস্ত করলাম না। তখন আমি কি করলাম, গাভী দোহন করলাম, দুধ গরম করে নিলাম। পরিশেষে যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন, এমত অবস্থায় আমার মাতা পিতার ঘুম ছাড়লো, ঘুম ভাঙলো। তার পরিশেষে তাদের সামনে আমি হাজির করলাম, এই দুধের পেয়ালা তারা পান করলেন তৃপ্তি সহকারে। এর পরিশেষে আমার সন্তানদেরকে আমি পান করাইলাম। আল্লাহ, তুমি যদি এই দোয়াটাকে, এই আমলটাকে তুমি যদি কবুল করে থাকো, আল্লাহ তুমি আমাদেরকে মুক্তির ব্যবস্থা দান করিয়া দাও। যখন এই তৃতীয় নম্বর ব্যক্তিটা দোয়া করলো বাকি দুইজনকে নিয়ে, তখন দেখা গেল এই বিশাল আকারের পাথর যেই গর্তের মুখ ঢেকে দিয়েছিল, এই গর্তের মুখ খোলাসা হয়ে গেল, তারা বের হওয়ার মতন সুযোগ সুবিধা হয়ে গেল। খেদমতে মা দরবে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। সকাল সন্ধ্যা খেদমত, মাতা পিতার খেদমত, জীবন যতদিন খেদমত ততদিন। অতএব মাতা পিতার অবাধ্য আচরণ করলে দুনিয়ার জীবন হবে অশান্তির জীবন, পরকালে রিজার্ভ কম্পার্টমেন্ট শাস্তির জীবন বয়ে আনবে। ওই জায়গার থেকে পরিত্রাণ পাওয়ার মতন আমাদের কোনো সুযোগ সুবিধা থাকবে না। অতএব খুব খেয়াল করে মাতা পিতার খেদমত করতে হবে। মাতা পিতার অবাধ্য হয়ে হজে গেল মার খাইয়া বাড়িতে আন লাগে। যার মা বাবা আছে তার নেক দোয়ার একটা জায়গা রয়েছে, আর যার মা বাবা নাই অতএব তার দোয়ার দরজা বন্ধ হয়ে গেল। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি। সন্তানের জন্য মাতা পিতার নেক দোয়া অথবা বদদোয়া। এক নম্বর মজলুমের দোয়া, মজলুমের আর্তনাদ আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল করেন, মাতা পিতার নেক দোয়া অথবা বদদোয়া। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতা হয়তো তোমার জন্য জান্নাত নাইলে জাহান্নাম। তুমি যদি তাদের সেবা যত্ন করিয়া, তাদের অধিকার আদায় করিয়া, তুমি তাদেরকে মনোজয় কইরা এদের জিন্দিগিটারে পরিচালনা করার সুযোগ সুবিধা দান করতে পারো, তাইলে বুঝা নিতে পারে তোমার জন্য তোমার জিন্দিগিটা সাকসেসফুল জিন্দিগি। আর যদি এদের অবাধ্য আচরণ করিয়া বিবির তাড়নায় পড়িয়া মা বাবাকে ভুলিয়া গেছো, তখন দেখা যাইব এই কিছু ক্ষণিকের জিন্দিগির মধ্যেই দেখা যাইব তোমার আপনি আমার জিন্দিগির মধ্যে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম আসিয়াছে, বিভিন্ন ধরনের বালা মুসিবত আইব, যেই বালা মুসিবত থেকে তরানোর মতন শক্তি সামর্থ্য আমাদের থাকবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। এবং তাদের সামনে মমতাময়ী আচরণ করে এবং তাদের সামনে হাজির হও বিনয়াবত হয়ে, মানে নরম হয়ে। মাতা পিতার সামনে গোস ফুলাইয়া মাতা পিতার সামনে হাজির হইতে নাই, কারণ মাতা পিতা সম্মানের পাত্র, সব সময় তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং বলো তোমাদের প্রতিপালকের নিকট, আল্লাহ তাআলা আমাদেরকে যেমনভাবে আমাদের মাতা পিতা শৈশবকালে শিশু অবস্থায় আমাদেরকে আদর করে মায়া স্নেহ করে আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা
তাদের প্রতি এইভাবে তুমি দয়া এবং রহম করো। এইভাবে আল্লাহ তাআলার দরবারও এইভাবে বলতে হবে। যে এখন কথা হইল যে যাদের মা বাবাকে কষ্ট দিয়ে কবরে পাঠাই দিছে এদের কোন গতি। যারা না বুঝিয়া দুনিয়ার দান্দায় বইয়া মা বাবাকে কষ্ট দিয়া কবরে গেছি গা, মা বাবা কষ্ট পাইয়া কবরে চলিয়া গেছেন, তখন এদের গতিটা কোনটা? এরা এখন কোন আলোতে বাঁচত? এরার বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয় উল্লেখ করেছেন। এক নম্বর বিষয় যে এদের মাতা পিতার কবরে গিয়া জিয়ারত করা। যখন জিয়ারত করব, সন্তানটা যখন মার কবরের পাশে দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া যখন জিয়ারত করবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, যখন এই কথাটা বলবো, মার কবরে উদ্দেশ্য করিয়া বাবার কবরকে উদ্দেশ্য করিয়া, তখন দেখা যাইব ওই মা বাবায় তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। যেই সন্তানটা তাকে কষ্ট দিয়া কবরে ফাটাইয়া দিছে, এখন তো দেখা যাইতেছে তার মার কবরের পাশে দাঁড়াইয়া সালাম প্রদর্শন করতেছে, বাবার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিতেছে, জিয়ারত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা ইখলাস পাঠ করতেছে, সওয়াব রেসানি করতেছে। তখন মা বাবার দিলের মধ্যে আল্লাহ তাআলা শান্তি করে দিবেন। যদি কোনো অগত্যভাবে সে আসামি হয়ে যায়, কবরের আযাবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সন্তানের নেক দোয়ার কারণে, নেক দোয়ার বদৌলতে, এই তসবিহ তাহলিলাত জিকির আজকার করার কারণে আল্লাহ তাআলা এই কবরে আযাব থেকে তাকে রেহাই দেয়া দিবেন। তখন ওই মা কবর থেকে তার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। গেল একদিক। দুই নম্বর দিক, মা বাবা যখন মারা যান, তার ঘনিষ্ঠ আত্মীয় এদের দেখভাল করা। বাবা মারা গেছেন, বাবার ভাই চাচা রয়ে গেছেন, বা দূরবর্তী চাচা, আমি একটা লুঙ্গি খরিদ করলাম, ওই চাচার জন্য আমার বাবা থাকলে আমার বাবারে দিলাম নে। তখন এই রকম চিন্তা ফিকির নিয়া চাচাকে একটা লুঙ্গি হাদিয়া দেওয়া, টাকা পয়সা হাদিয়া দেওয়া, যে আমার বাবা নাই, বাবার কাজ আমি চাচা দিয়া করতেছি। এইরকম যখন বাবার এই আফসোসটা পূর্ণ করবে, তখন দেখা যাবে বাবার রূহ খুশি হয়ে যাবে। মার আত্মীয় দরবনদেরকে, আত্মীয় স্বজনদেরকে দেখভাল করার কারণে আত্মীয় স্বজন সন্তুষ্ট হয়ে যাবে। তখন দেখা যাইব এদের অন্তর দিয়া নেক দোয়া আসবে। তখন ওই সওয়াবটা তার মার কবরে পৌঁছিয়া যাবে, তার বাবার কবরে পৌঁছিয়া যাবে। তখন তার মা বাবা কবরে তাকিয়া ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। দুই নম্বর তরিকা। তিন নম্বর তরিকা, মা বাবার জন্য সদকা খয়রাত করা। মা বাবা যেহেতু নাই, তাইলে সদকা খয়রাত করা, মা বাবার জন্য সদকা খয়রাত, বেশে বেশে সদকা খয়রাত করা মা বাবার জন্য। মা বাবার জন্য সদকা খয়রাত করলে কি হবে? তাদের অ্যাকাউন্টে পৌঁছতে থাকবে, এই সওয়াব পৌঁছে যাবে। সওয়াব যেহেতু পৌঁছবে, তখন তারা আনন্দিত হয়ে তার সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। তো আমরা যারা এখানে বসছি, কেটা কেটা মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠাইতাম? আতুটাই কেউই না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, যে মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে না পাঠাই। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই ফেললে, মা বাবা আমাদেরকে পেট ধারণ করছেনি, লালন পালন করছে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে। বাবা দেখা যায় নিজের প্রয়োজন বাদ দিয়ে সেরা জামা, সেরা স্যান্ডেল পরিধান করে তার সন্তানের যোগান দিছে, না খেয়ে না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে তার সন্তানের চাহিদা পূরণ করেছে। এই মা বাবাকে কোনো সময়ই, কোনো হাইসিয়তেই, কোনো দিক দিয়েই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহই অসন্তুষ্ট হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের দিনে মিম্বরে যখন উঠতেছেন, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালামের আগমন করছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম যে শুনলো আর দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন।
দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আবার বলতেছেন, যে রমজান মাস পাইল তার গুনাহটারে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথাকে সায় দিলেন। তৃতীয় নম্বর পর্যায়ে বলতেছেন, যে বৃদ্ধ মাতা পিতা পাইল তার সেবা যত্ন করিয়া জান্নাত হাসিল করতে পারলো না, জান্নাত কামাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তো কত বড় তম্বি, কত বড় সতর্কবাণী। আপনি আমার নফল বন্দিগির থেকে নিয়ে ফরজ এবাদত নফল কোনো জাতের বন্দিগি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না যদি মাতা পিতা অসন্তুষ্ট হয়ে যান। সব বন্দিগি ঝুলন্ত থাকবে, কোনো বন্দিগি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাই আল্লাহ তাআলার দরবারে কবুল হতে হলে একমাত্র আল্লাহ তাআলার বিধানকে পালন করার সাথে সাথে এবং তারই সাথে সাথে মা বাবার খেদমতের প্রতি আঞ্জাম দিতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলার বন্দিগি করিয়া এবং মাতা পিতার খেদমত পরিপূর্ণভাবে যেন আমরা কইরা আমাদের জিন্দিগিটারে যেন গঠন করতে পারি। আর পিতামাতার দায়িত্ব যেন আমরা সন্তানের উপর যে দায়িত্ব আমাদের রয়েছে এগুলো যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।